রিসেন্টলি যাদের বিয়ে হচ্ছে তাদের সাথে আজকে কথা বলবো। আজকে গোসলের পরে আমার পাঞ্জাবিটা একটু সামনের দিকে এগিয়ে দেওয়া। আচ্ছা, আমি যখন রেডি হয়ে আসতেছিলাম তখন সে আমাকে বলতেছে একটু ওয়েট করো, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদ উল ফিতর, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে অনেকে এসেছে, বন্ধু থেকে শুরু করে ছোট ভাই। তো আজকে এখানে সবার মধ্যে দুজন আছে যারা আসলে একবার নবদম্পতি, যাদের বিয়ের পরে প্রথম ঈদ। তো বিয়ের আগে তারা তো জীবন অনেকগুলো ঈদ করেছে, অনেকগুলো ঈদ পেয়েছে। বিয়ের পরে ঈদগুলো তারা কেমন উপভোগ করলো? এই প্রথম ঈদ দুজন নবদম্পতি আছে, তাদের বিয়ে করার আগে তো অনেকগুলো ঈদ ছিল, তাই না? বিয়ে করার এটা প্রথম ঈদ, তো আসলে অনুভূতিটা কেমন? মানে কেমন লাগছে? ভালোই লাগে। আচ্ছা, যে শ্বশুর বাড়ি থেকে মানে একটা যাওয়ার ব্যাপার স্যাপার আছে, আলাদা একটা ব্যাপার। এই তো প্রথম ঈদের সময় যাওয়া হবে, তো কেমন লাগছে সব মিলিয়ে? মানে অনুভূতিটা কেমন? এটাও ভালোই লাগে। ভালোই লাগছে। আর বিয়ের আগে তো অনেকগুলো ঈদ হচ্ছে, তো এখন হচ্ছে বিয়ের পরে ঈদ। তো নবদম্পতি রিসেন্টলি বিয়ে হচ্ছে, বিয়ের পরে যে ঈদ উল ফিতর কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ। বিয়ের আগের একটা জীবন আর বিয়ের পরে একটা জীবন আমাকে অনেক আনন্দ দিয়েছে, কারণ আজকে গোসলের পরে আমার পাঞ্জাবিটা একটু সামনের দিকে এগিয়ে দেওয়া। আচ্ছা, আমি যখন রেডি হয়ে আসতেছিলাম তখন সে আমাকে বলতেছে একটু ওয়েট করো, আমার কাজ আছে। তো পরে দেখতে পেলাম সে সুন্দর করে শাড়ি পরে আমার কাছে এসে সালাম করলো। সালাম করে হাতটা এরকম করে সুন্দর করে বাড়িয়ে বলতেছে, স্যার আমার সালামিটা আগে দিয়ে তারপরে নামাজে চলে যান। তো এটা একটা বিষয়, তাকে সালামে দিলাম, সে অনেক খুশি এবং হয়তোবা আমার অপেক্ষায় আছে, আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাব বা তার ভিতরে অনেক একটা ফিলিংস কাজ করতেছে। এই সব মিলে আর কি অনেক ভালো লাগছে। বিয়ের পরে অনেক ভালো লাগলো। এই প্রথম যারা এখনো বিয়ে করেননি, ঠিক আছে, আমিও বিয়ে করিনি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও চাই তুমিও আমার যেহেতু বন্ধু এবং ভাতিজা, খুব তাড়াতাড়ি বিয়েটা করে নাও। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঠিক আছে।